নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, টয়লেট যেতে তাকে 30টা সিঁড়ি ভাঙতে হলো। এর জেরে বৃদ্ধ রোগীর প্রাণটাই চলে গেল। চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাস্থল আবারও সেই আরজিকর। ফের আরজিকরে রোগী মৃত্যুতে বিতর্ক। অভিযোগ, রবিবার রাতে 60 বছরের অসুস্থ শ্বাসকষ্টের রোগীকে ট্রমা কেয়ার সেন্টার থেকে 100 মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে হেঁটে যেতে বলা হয়। কারণ ট্রমা কেয়ার সেন্টারে নাকি শুধু স্টাফদের জন্য টয়লেট আছে। পরিবারের দাবি, বৃদ্ধ প্রথমে ট্রমা কেয়ার সেন্টার থেকে 5টি সিঁড়ি নামেন, এরপর 25টি সিঁড়ি ভেঙে দোতলায় উঠে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর মারা যান। হাত দিয়ে দেখিয়ে দিল ওইদিকে বাথরুম, কমন বাথরুম, পাবলিকের বাথরুম। উঠেছে সিঁড়িতে, কষ্ট হয়েছে, একটু তো শ্বাসকষ্ট হচ্ছিল, ধকল নিতে পারিনি, হাঁটাটা বোধহয় বসতে গিয়ে বোধহয় কাত হয়ে হাঁটতে তো হতো না, লিফটে চলে যেত। নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত, বয়স 60, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের দাবি, হঠাৎই শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয়। নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানকার ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে এমার্জেন্সি বিভাগ। পরিবারের দাবি, বৃদ্ধকে রাখা হয় অক্সিজেন সাপোর্টে। বৃদ্ধ টয়লেটে যেতে চান। অভিযোগ, হাসপাতাল থেকে বলা হয় ওই ফ্লোরে শুধু স্টাফ টয়লেট আছে, তাই ট্রমা কেয়ার সেন্টারের পাশে পে অ্যান্ড ইউজ টয়লেটে যেতে হবে। অক্সিজেন চলছিল মনে হয়, নাকে একটা কিছু ড্রপ দেওয়া হয়েছিল, তারপরে মনে হয় টয়লেট পেয়েছিল, বলেছে আমি টয়লেটে যাব। তা বলেছি যান বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যেতে ওখান দিয়ে ওনাকে হাঁটিয়ে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের দাবি, ট্রমা কেয়ার সেন্টার থেকে নামতে 5টা সিঁড়ি ভাঙতে হয়, তারপর 100 মিটার হেঁটে সুলভ টয়লেট, সেখানে দোতলায় উঠতে 25টি সিঁড়ি ভাঙতে হয়। এতে বৃদ্ধ আরো অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। কোনো মতে তাকে ফের নিয়ে আসা হয় ট্রমা কেয়ার সেন্টারে। ডাক্তাররা জানান মারা গিয়েছেন। আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কতটা ডিস্টেন্স, প্রায় ট্রমা কেয়ার সেন্টার থেকে 100 মিটারের কাছাকাছি এই পে অ্যান্ড ইউজ টয়লেট, এবং এখানেই ট্রমা কেয়ারের গ্রাউন্ড ফ্লোরে যারা আসেন তাদেরকে আসতে হয়। প্রায় 30টির কাছাকাছি সিঁড়ি বেয়ে উঠতে হয়। ফার্স্ট ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার ওপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। পঁচিশটা সিঁড়ি ভেঙে তবে টয়লেট। সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বেন, আর অসুস্থ বৃদ্ধ মারাই গেলেন। এতে ক্ষোভে ফেটে পড়েছে তার পরিবার। তাদের প্রশ্ন, কেন অসুস্থ রোগীকে অক্সিজেন সাপোর্ট খুলে বাইরের টয়লেটে পাঠানো হলো? কেন ট্রমা কেয়ার সেন্টারের স্টাফদের টয়লেট ব্যবহার করতে দেওয়া হলো না? সেটা করতে দিলে হয়তো এরকম পরিণতি হতো না। কেন বাইরে সুলভ টয়লেটে যাওয়ার জন্য রোগীকে একটা স্ট্রেচার দেওয়া হলো না? এটা হচ্ছে কি, ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুমগুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়, এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সকালবেলা 7টার সময় সবারই সমস্যা তৈরি, কেউ এই বিল্ডিং এ, কেউ উপরে, কেউ নিচে, এইভাবেই চলে। রোগীদের জন্য কোনো এক্সক্লুসিভলি কিছু নেই। কখনো কখনো ওই যে পে অ্যান্ড ইউজ টয়লেট এইভাবেই যাচ্ছে। বৃহস্পতিবার এই ট্রমা কেয়ারে এই লিফট বিভ্রাটে মৃত্যু হয়। তারপর একটি লিফট বন্ধ রয়েছে, তবে আরেকটি লিফট চালু আছে। পরিবারের দাবি, ট্রমা কেয়ারের দোতলা থেকে 8 তলায় রোগীদের জন্য টয়লেট আছে, কিন্তু একটি লিফট যে চালু আছে সেটা তাদের জানানোই হয়নি। লিফটে চেপে উপরের টয়লেটে গেলেও হয়তো এরকম মর্মান্তিক পরিণতি হতো না। লিফট থাকলে হয়তো এটা হতো না, লিফটে করে চলে যেতাম। এইখান থেকে অতটা হাঁটিয়ে নেওয়া তো অনেকটাই দূরত্বর ব্যাপার, কম নয়। লিফট তো জানি এখানে একটা দুর্ঘটনা ঘটেছে 2-3 দিন আগে। ডাক্তারবাবু যদি নিজে বলতেন যে লিফট চালু হয়ে তোমরা উপরে নিয়ে যাও, তাহলে সেখানে নিয়ে যেতাম। লিফটম্যান ইজ প্রোভাইডেড বাই দ্য আনাদার এজেন্সি। আমি কালকে ইয়ারএস কে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যেসব লিফটে লিফটম্যান থাকবে না সেই লিফটগুলো কাউকে যেন ইউজ করতে না দেন। নিউজ 18 বাংলা।
আবারও সেই আরজিকর। বৃহস্পতিবার লিফটে আটকে মৃত্যু, রবিবার টয়লেট যেতে 30টা সিঁড়ি ভাঙায় অসুস্থ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। আর এই নিয়ে ভোটের বাংলায় চড়েছে পারদ। তরুণী ডাক্তারকে ধর্ষণ, খুন, লিফট বিভ্রাটে মৃত্যু, সিঁড়ি ভেঙে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনাস্থল একটাই, আরজিকর। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো আইনের পথে চলবে। প্রথম থেকেই আরজিকর নিয়ে একটা মিসকনসেপ্ট। আমরা রাজ্য সরকার নিরপেক্ষভাবে যে কেউ দোষী হোক তার শাস্তির দাবি। আরজিকরের ট্রমা কেয়ার সেন্টার, এখানকার গ্রাউন্ড ফ্লোরে শুধু স্টাফ টয়লেট, রোগীদের তা ব্যবহার করতে দেওয়া হয় না। তাই রবিবার গভীর রাতে অসুস্থ বৃদ্ধকে হেঁটে যেতে হয় বে টয়লেটে। অভিযোগ, শ্বাসকষ্টের রোগীকে ভাঙতে হয় 30টি সিঁড়ি। এর জেরে আরও অসুস্থ হয়ে তিনি মারাই যান। স্বাস্থ্য নেই, স্বাস্থ্য ব্যবস্থাও নেই। মানুষকে ফোর্স করা হচ্ছে যাতে কিনা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের মানুষ বেশি করে যান। যেরকম ভাবে এই ঘটনা ঘটলো, তখন এই তৃণমূল সরকারের সদিচ্ছা এবং মানে কাজ করার ক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন থাকে। অবশ্যই ধিক্কার এবং ঘৃণা থাকবে। স্থানীয় বিধায়ক তথা আরজিকর রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ, তিনি দায় চাপিয়েছেন ডাক্তার নার্সদের ঘাড়ে। প্রশাসন যদি এত নির্বিকার থাকে তাহলে তো মানুষ এই সুবিধাগুলো পাবে না। ওই টয়লেটটা যদি কোনো কারণে সংস্কারের জন্য বন্ধ থাকে, তাহলে ডাক্তারের উচিত ছিল তাদের জন্য যে দুটো টয়লেট ছিল সেই টয়লেটটা তাকে ব্যবহার করতে দেওয়া। ট্রমা কেয়ারের সেন্টার থেকে বেরোতে দেওয়া উচিত হয়নি। এটা ডাক্তারের মারাত্মক ফল্ট, ওই স্টাফ নার্স যারা ছিলেন তাদের মারাত্মক ফল্ট, এটা মানতেই হবে। আরজিকর ইনসিডেন্টের সময় এমার্জেন্সিটা তো ভাঙা হয়, সেটা সিবিআই বেশ কিছুদিন সিল করে রাখে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে। আমি পরামর্শ দিয়েছি কনসার্ন রেসপন্সিবল যারা, তাদের এগেইনস্টে যেন একটা ইনকোয়ারি কমিটি করে অ্যাকশন নেওয়া হয়। সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা, এটাকে দায় তো প্রশাসন অস্বীকার করতে পারে না। 2024-এর 9 আগস্ট এই আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে তোলপাড় হয়ে যায়। রাস্তায় নেমে শুরু হয় আন্দোলন। বৃহস্পতিবার সেই আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। আর এবার টয়লেট যেতে গিয়ে 30টা সিঁড়ি ভেঙে অসুস্থ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। যত কাণ্ড আরজিকরে। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাথরুমে হবে, লিফটে হবে, মানে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো আইনের পথে চলবে। প্রথম থেকেই আরজিকর নিয়ে একটা মিসকনসেপ্ট। আমরা রাজ্য সরকার নিরপেক্ষভাবে যে কেউ দোষী হোক তার শাস্তির দাবি। নিউজ 18 বাংলা। এনআরএস জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ইএনটি বিভাগে কাজ বন্ধ করে দিলেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তার, নার্স, নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার অভিযোগ। গলায় পয়সা আটকে যাওয়ায় 3 বছরের শিশুকে আনা হয় হাসপাতালে। আর অপারেশনের সিদ্ধান্ত নিতে দেরির অভিযোগ পরিবারের। অভিযোগ এরপরই জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হয় শিশুর পরিবার। মহিলা ডাক্তারদের গালিগালাজ, ওয়ার্ডের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ। ইন্টালি থানায় অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। মানে আমরা অত্যন্ত অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে হচ্ছে যে আজকে যদি আমাদের যারা অন ডিউটি স্টাফ, অন ডিউটি ডাক্তার থেকে অন ডিউটি নার্সরা যদি এরকম অবস্থায় হয়, তাহলে আজকে পরিষেবা মানুষ দেওয়া হবে কি, আমরা দেবো কীভাবে? যারা অন ডিউটি পরিষেবা দেবে কীভাবে? একাধিকবার দাবি তুলেছিলাম যে হাসপাতালের যে সিকিউরিটির প্রশ্নটা, যেটা বারবার সুপ্রিম কোর্ট বলেছে, ওখানে নারায়ণ সরব নিগম বলেছে যে সব হয়ে যাবে। কোথায় কি হলো? কিছুই তো হয়নি। এবং যেই কে সেই জায়গাতেই পড়ে আছে। সবাইকে জানানো হয়েছে। সবাইকে জানানোর পরে তাদের অত্যন্ত উদাসীন। এবং আমরা সত্যি বলতে এই ধরনের জিনিসপত্র যেভাবে বারবার ধরে হচ্ছে, তাতে কাজকর্ম করার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধাজনক, পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধাজনক। বাক্সাকাশের বাসিন্দা 3 বছরের একটি শিশু কন্যাকে গলায় কয়েন আটকে যাওয়া অবস্থায় তাকে নিয়ে আসা হয় এই ইএনটি এমার্জেন্সিতে। অভিযোগ যে চিকিৎসকরা যখন তাকে চিকিৎসা করে জানায় যে বেশ কিছুক্ষণ বাদে তার খাদ্যনালীতে যেহেতু খাবার রয়েছে, তার ফলে ঘণ্টা 3 বাদে তাকে অপারেশন করতে হবে, এই কথা শুনেই ওই শিশুর পরিবার পরিজন তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে তারা এই কোলাপসিবল বেড
প্রায় ভেঙে ভেতরে ঢোকে এবং নিরাপত্তা রক্ষীকে মারধর করে। তারা এখানকার বিভিন্ন যারা মহিলা জুনিয়র ডাক্তার ছিলেন, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অর্থাৎ পিজিটি, তাদের প্রত্যেককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে এখানকার জুনিয়র ডাক্তাররা তারা সুপার প্রিন্সিপালকে গোটা বিষয়টাকে তুলে ধরেন, অভিযোগ জানায় এবং তারপর তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষণ তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। ফলে সমস্যায় পড়ছেন বহু রোগী। এই ইএনটি এমার্জেন্সি বিভাগ এখন প্রায় স্তব্ধ, কাজ প্রায় বন্ধ, ফলে যথেষ্টই সমস্যায় পড়ছেন রোগীরা। ক্যামেরায় প্রতুল নন্দীর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।